হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বেড়া মন্দিরা। আজ আমি শশাকে আলু দিয়ে মাখা বা চচ্চড়ি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি শশাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে আলু আর শশাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই শশাটাকে দিয়ে দিচ্ছি। শশা আর আলু যে আগে থেকে কুচানো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরাও এরকম বাড়িতে এই রেসিপিটা করে দেখবে। শশা আর আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষাতে হবে শশা আর আলুটা। শশা থেকে হালকা হালকা জল বেরোবে, ওটা থেকে আলুটা সিদ্ধ হয়ে যাবে। বাড়িতে এমন একবার করে দেখবে। একটু শশা আর আলুটাকে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। শশা থেকে অনেকটাই জল বেরিয়েছে, ওটা থেকেই সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা জল দিতে হবে না। আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করেছি। অনেকটা জল বেরিয়েছে। আর একটু তাড়াতাড়ি করে শশা আলুটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে কড়াইতে বসে যাবে। এই যে অনেকটাই জল বেরিয়ে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যাতে একটু নুনটা শশার ভিতরে ভালো করে ঢুকে যায়। এখনও আমি হলুদ দিইনি, লাস্টে হলুদ দেবো। যাতে এখনও হলুদ দিলে কড়াইতে লেগে যাবে, তাই জন্য আমি এখন হলুদটা অ্যাড করছি না। অনেকটাই শশাটা একটু জলটা মরে আসছে, এই লাস্টে আমি হলুদ দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে খুন্তিতে করে আমি নিয়ে নিচ্ছি। যে জলটা শশা থেকে বেরিয়ে গেছিলো, সেই জলটা ওই শশাতেই সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু দেখে নেবে তোমরা আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। দিয়ে কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিচ্ছি, কারণ আগে কষানোতে অনেকটা তেল দেওয়া হয়ে গেছিলো, তাই এখন একটু তেল, তেজপাতা, তেজপাতা দিয়ে একটু গরম হচ্ছে, কারণ একটু কড়াটা গরম হয়নি। তারপর 5 ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। আদা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা একটু গরম হয়ে আসলে একটু জল অ্যাড করছি।
দিয়ে আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিয়ে মশলাটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে তোমরা আরও আদা তো দিয়েছি বা অন্য কিছু অ্যাড করতে পারো। আমি নিরামিষ যেহেতু রান্না করছি তাই জন্য অন্য কিছু দিচ্ছি না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, লাস্টেই হলুদটা দিচ্ছি, নাহলে মশলাটা একটু কালো হয়ে যায়। তাই জন্য যখন মশলাটার তেলটা ছেড়ে আসবে তখন একটু জল দিতে হবে। এখানে আমি আগে থেকে ধনে পাতা বেটে রাখছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু এটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর আগে থেকে যে শসাটা আর আলুটা, তাতে মশলাটা ভালো করে মাখানো হয়। মশলাটা কষানো হয়ে গেলে তোমরাও এমনভাবে রান্না করতে পারবে, একবার করে দেখবে। পরিমাণ মতো জল দিচ্ছি, কারণ আগে থেকে আলু আর শসাটা সিদ্ধ হয়ে ছিল। একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। জল নিয়ে মাখিয়ে তারপর আগে থেকে আমি জিরাকে আমি বেটে রেখেছিলাম, লাস্টের সময় জিরাটা দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে দিকে জিরার সেন্টটা চলে যায়, তাই জন্য লাস্টে অ্যাড করছি। ভালো করে মাখিয়ে তরকারিটা ফুটছে, দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা জানো, আর প্লিজ সাবস্ক্রাইব।